তবু কোন অপরাধী তুমি কোনো পাপ কর্ম করনি, কিন্তু 101 জন্মের কথাটা কি তুমি ভেবেছো পিতামহ? ভাবনি 101 জন্মে তুমি ছিলে একজন রাজা। গোপলকে মেরো না, গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছো। তোমার মন্ত্রী তোমার কথা মতো জঙ্গলে ছাড়তে গিয়ে একটা কাটা ঝোপের মধ্যে ছেড়ে দিয়ে এলো। সেই ঝোপের মধ্যে থাকতে থাকতে ওই সর্পটার দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। ওই সর্পটার দেহ থেকে রুধির ঝরে ঝরে পড়েছিল। আর ওই সর্পটা তখন তোমাকে অভিশাপ দিয়েছিল, হে রাজন, তোমার কথা মতো তোমার মন্ত্রী আমাকে এই গভীর জঙ্গলে কাটা ঝোপের মধ্যে ছেড়ে দিয়ে গেল। আমার দেহ থেকে যেমন রুধির ঝরে ঝরে পড়ছে, আমার দেহটা যেমন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, হে রাজন, আমি সর্প হয়ে আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার হৃদয়টা একদিন আমার মতো ক্ষত বিক্ষত হবে রাজন। পিতামহ, তুমি কি সেই 101 জন্মের কথাটা কি ভুলে গেলে? পাপ যখন কেউ করে তার ফল ভোগ তো তাকে করতেই হয়। পাপ কখনো ছাড়ে না। নিশ্চয়ই কোনো অপরাধ ছিল, তাই বাড়িতে বিগ্রহ আসতে পারেনি মা। তাই বিগ্রহকে আনা সম্ভব হয় না, পারমিশন পাইনি। তাই বহু কষ্টে বহু পরিশ্রমে বহুদিন ধরে ভগবানের কাছে প্রার্থনা করে আজ আমাদের এই দিনটা পরিপূর্ণ হয়েছে। বাড়িতে বিগ্রহ এসেছে, সাধুগুরু বৈষ্ণবের আগমন, হরিনাম সংকীর্তন, গত সেই চতুর্থ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন হয়েছে, নাম কীর্তন হয়েছে, আজকে প্রভাতে বিশ্রাম হয়েছে, আজকে তার মহোৎসব। তাই এমন সুন্দর দিনে সুন্দর দিবসে আজ সিদ্ধান্ত এসেছেন আমাদের গৌর হরি করতে লাগলেন অদ্বৈত আচার্য। যখন মহাপ্রভুর যখন 24 বছর বয়স, এখন শুনতে পেলাম শ্রীমন মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে গম্ভীরাতে গিয়ে
শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত শ্রী কৃষ্ণ অদ্বৈত গদাধর শিবসাদি প্রভু একটা কৃষ্ণ ছেড়ে রেখে তো